প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। ভাবছিলাম ভিডিওতে আসবো না, কিন্তু না এলেও থাকতে পারছি না। বেশ কিছু ঘটনা ঘটে গেছে। বিশেষ করে আজকে যে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এসএসসি নিয়েই। এসএসসির এসএলএসটি সংক্রান্ত পরীক্ষা, রেজাল্ট এই সম্পর্কে নিয়ে যে কেস কাছারি চলছে, অ্যাকচুয়ালি কি এর শেষ কোথায়? আমরা তো চেয়েছিলাম যে হয়তো প্যানেলটা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, একটা সুষ্ঠুভাবে নিয়োগ হবে। কিন্তু যা পরিস্থিতি দাঁড়িয়েছে বা যা পরিস্থিতি দাঁড় করিয়েছে, তো এখন যেটা মনে হচ্ছে যে না, তো এগুলো তো নিয়োগ করার জন্য তো এইভাবে প্রসেসিং করেনি। অ্যাকচুয়ালি যদি নিয়োগ করার ইচ্ছাই থাকতো তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী বা কথাগুলো মেনে সেই অনুযায়ী কাজ করে সুষ্ঠুভাবে নিয়োগটা করে দিতে পারত। কিন্তু এইখানে যেইভাবে চাল খেলেছে বা প্যাঁচ খেলেছে, কৌশল করেছে, সুপ্রিম কোর্টের রায়টাকে নিয়ে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখেছে কোথায় ফাঁক আছে, আর সেই ফাঁকগুলোতেই নিজেদের মতগুলো, নিজেদের ইচ্ছা অনুসারে সেই মত প্রকাশ করেছে এবং নিয়ম সৃষ্টি করেছে, যেগুলো অসাংবিধানিক, আনকনস্টিটিউশন। বিষ বাও জলে এখন এসএসসির যে নিয়োগ, যে ভেবেছিলাম যে ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যেই হয়তো হয়ে যাবে, কিন্তু তা হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রত্যেক দিন কেসের আপডেট, এই শুনতে শুনতে জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। সত্যি কি নিয়োগ হবে? আশা আছে, আশা রাখছি আমরা নিয়োগ হবে, কারণ সবাই সবারটা গুটি সাজানোর চেষ্টা করছে। এসএসসি একরকমভাবে গুটি সাজাচ্ছেন, সরকার একরকমভাবে গুটি সাজাচ্ছেন, যে কিভাবে মানে আরও বেশি করে অযোগ্যদের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়। তো এই রকম চলছে, খেলা চলছে, প্রতি খেলা চলছে। তো এই রকম করে করে আলটিমেট যে ক্যান্ডিডেটদের কথা কিন্তু ভাবা হচ্ছে না, যারা সদ্য চাকরি হারিয়েছেন, 1 বছর হয়ে গেল প্রায়। তো তাদের কথা ভেবে একটা কাজও কিন্তু হয়নি। যদি হতো তাহলে নিয়োগটা হয়ে যেত। আর সুপ্রিম কোর্টও কিন্তু খুব বিরক্ত হয়ে যাচ্ছে যে এই নিয়ে প্যানেল বাতিলের পর এই এসএসসি সংক্রান্ত প্রত্যেক দিন একটা করে কেস যাচ্ছে। কখনো 10 নম্বরের কেস যাচ্ছে, কখনো অযোগ্যদের তালিকা ঢুকে যাচ্ছে যোগ্যদের মধ্যে, সেই নিয়ে কেস যাচ্ছে, কখনো যোগ্যদের লিস্ট বের করতে হবে, এই অযোগ্যদের লিস্ট বের করতে হবে, এই নিয়ে কেস যাচ্ছে। কারা অভিজ্ঞতা 10 নম্বর পাবে বা কারা পাবে না সেই নিয়েও কেস যাচ্ছে। সুপ্রিম কোর্ট বিরক্ত হয়ে গেছে। শেষমেশ কি রায় দিয়ে দিল যে এখন থেকে সমস্ত এসএসসি সংক্রান্ত যত কেস আছে কলকাতা হাইকোর্ট শুনবে এবং তারাই সেই রায়টা দেবে। তো এইটাই হচ্ছে মোদ্দা কথা। এখন অমৃতা সিনহার বেঞ্চে কেসটা আছেন, তো উনিও তো ছাড়বার পাত্রী নন। উনি একটার পর একটা এবারে কৌশল অবলম্বন করছেন যাতে স্বচ্ছ করা যায়, নিয়োগটাকে দ্রুত করা যায়, নিয়োগটাকে স্বচ্ছ করা যায়। কিন্তু তাতেও অনেক রকম বড় বড় উকিলদেরকে দিয়ে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। আজকের একটা যে রায় গ্রুপ ডির ক্ষেত্রে, আমার কাছে একটা লিস্ট আছে, দেখলাম যে 3,512 জনের একটা দাগি আসামিদের লিস্ট বের করেছিল গ্রুপ সিডি ক্ষেত্রে। কিন্তু ওই এসএসসি বলেছিল যে না, এটা তো 7,293, এটা তো স্যার ছিল 7,293। তাহলে তারা যখন 7,293 জন বলেছিল, তখন অমৃতা সিনহা এটা ধরলেন যে তাহলে ঠিক আছে, ওই 7,293 নাম, দাগিদের নাম বা অযোগ্যদের নাম প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, তাদের সঙ্গে কোথাও ম্যাচ করছে কিনা যোগ্যদের সঙ্গে সেইটা দেখার জন্য তাদের বাবার নাম, তাদের ঠিকানা সব কিছু কিন্তু প্রকাশ করতে হবে, এবং সেটা আগামী বুধবারের মধ্যেই। এবারে দেখা যাক, একদম পুরো ফাইনাল একটা রায় দিয়ে দিয়েছেন, খুব বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। এসএসসি এবার কি করবে? কারণ এসএসসি যদি আবার সুপ্রিম কোর্টে যায়, আবার সুপ্রিম কোর্ট থেকে গলা ধাক্কা খাবে, ঘাড় ধাক্কা খাবে, আবার বাংলায় ফিরে আসবে। তো এখন যেটা চলছে,
চাকরি পরীক্ষার্থীদেরকে নিয়ে ছেলে খেলা চলছে। এটা আমার একার প্রশ্ন নয়, আপনাদেরও প্রশ্ন। এবং আপনারা যারা চাকরি পরীক্ষার্থী, পরীক্ষা দিয়েছেন, লিস্টে নাম বেরিয়েছে, অথচ ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না, 60 পেয়েছেন, তাতেও ইন্টারভিউ লিস্টে নাম নেই আপনার, কোথায় আমরা কোথায় আছি? যদি 60-এর মধ্যে পরীক্ষা হয় তাহলে সেখানে আমাকে 70 পেতে হবে, তবে আমি ইন্টারভিউ লিস্টে নাম পাবো বা ইন্টারভিউ লিস্টে আমার নাম থাকবে। কোথাকার নিয়ম, কিভাবে নিয়ম হলো সে একমাত্র এসএসসি জানে, আর এসএসসির সাথে যুক্ত যারা আছে তারা জানে। তো এইগুলো কি চলছে? ছেলে খেলা নয় কি? ভেবে দেখবেন, কমেন্টে জানাবেন। এসএসসি নিয়ে চাকরি সংক্রান্ত সত্যি আমরা খুবই ব্যথিত, যে আমরাও চাই প্রত্যেকটা স্কুল প্রায় টিচার শূন্য, নিয়োগটা হোক অন্তত, এবং যোগ্য যারা ছিলেন তারা অবশ্যই তাদের চাকরি ফিরে পান, এইটা আমরা অবশ্যই চাই। আমাদের সেই আশা আছে, আমরা আশা রাখি। জয় তো একদিন হবেই, আপনারা শুধু ধৈর্য ধরুন আর দেখতে থাকুন খেলা। খেলাই তো বলে নাকি, খেলা দেখতে থাকুন। চল, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই কথাগুলো বলার ছিল, কারণ খুব আমার নিজেকে খুব খারাপ লাগছিল, আপসেট মনে হচ্ছিল যে আমরা সত্যি এতটা কি বোকা, যেভাবে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, যেভাবে আপনাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, কখনো এই নিয়ম বের করে কখনো ওই নিয়ম বের করে। সুপ্রিম কোর্ট কি এত কিছু বলে দিয়েছে? শুধু ফ্রেশ ক্যান্ডিডেটদেরকে নিয়ে নিয়োগ করতে বলেছিল, যারা যোগ্য, কিন্তু তাদেরকে সেই লিস্টে ফ্রেশারদেরকে ঢুকিয়ে দিয়ে আবার বের করে দেওয়া হলো। মানে নেমন্তন্ন করে ডেকে নিয়ে এসে তাদেরকে আবার না খাইয়ে বের করে দেওয়া হলো। কীরকম ভাবে? ফ্রেশারদেরকে সেই চাকরি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করালাম, করিয়ে দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিলাম, নেয়ার পর যেই পাস করে গেলাম তখন বলছে না, আপনাদের তো হবে না, 60 পান আর যাই পান। তাহলে সেই নিমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে বের করে দেওয়া নয় কি? আমার তো মনে হয় তাই। কমেন্টে জানান আপনারা। এই সংক্রান্ত আরও যদি কিছু খবর থাকে, আপডেট থাকে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকুন।